তোমরা এই কি জীবন বাছাই করে নিছো ছেলেরা? তোমরাই বলতে পারো বাবা। তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাইবা না। কেউ কারো জন্য আটকাবে না ছেলেরা, মনে রাখো। একদিন তোমার বাপের মতো করে কবরে চলে যাবে। এই যাই দৌড়ঝাঁপ করছে বেচারা কামাই করার, একদিন দেখবা তোমার রাইখে সে চলে গেছে। একদিন তুমিও চলে যাইবা। এই বন্ধু বান্ধব আড্ডা এগুলো সব থাইকা যাবে। দুনিয়ার জায়গায় থাকবে। তুমি মরবা যেদিন, আমি মরবো যেদিন, সেদিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে, পৃথিবীর এই ব্যস্ততা থাকবে, মানুষের দৌড়ঝাঁপ থাকবে, দোকানপাট সব খুলবে, বাজার ব্যবসা চলবে, শুধু আমি নাই। শুধু কি আমি নাই, আর সবই কি স্বার্থপর দুনিয়া। কেউ তোমার জন্য 1 ঘন্টাও থামবে না, কেউ না। কারো হাতে সময় নাই ভাইয়া, কারো হাতে সময় নাই। বহুতই বড় স্বার্থপর এক দুনিয়া এটা। এজন্য বুদ্ধিমান সে, নবীজি বলছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তো সে যে নিজের হিসাব করে, নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। 365 দিনে কোনদিন ছেলেরা, তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, তুমি বলো না বাপ এত শক্ত এত পাষাণ কেমনে হল না? 1টা বছর কোনদিন ফজরের নামাজ পড়ো নাই, এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় বলেন? এত বড় জানোয়ার একটা মানুষের বাচ্চা কেমনে হয়? এটা কি পরিমাণ হাইওয়ান, এটা কত বড় হাইওয়ান, কত বড় জন্তু, কত বড় পশু। 1 বছর 365 দিনে এই হাইওয়ান কোনদিন ফজরের নামাজ পড়ে না। শুধু 1 বছর, খবর নিলে দেখবেন 10 বছর, খবর নিলে দেখবেন 5 বছর। জানোয়ারের মতো, ইয়াহুদির মতো, খ্রিস্টানের মতো চুল রাইখা তৃপ্তিবোধ করে। এর চাইতে অসভ্যতা, এর চাইতে নিকৃষ্ট রুচি, এত বিকৃত মানসিকতা কোন জন্তু জানোয়ারেরও হয় না বেটা, জন্তু জানোয়ারের। তোমরা যে সমস্ত ছেলের চুল ইয়াহুদির মতো, খ্রিস্টানের মতো, বেঈমানের মতো বেটা, তুমি একদম নিম্ন রুচির মানুষ, একেবারে ফসা মানুষ বেটা, তুই বেটা ফালতু লোক বেটা, তুই বেটা তোর কোনো রুচি বলতে কিছু নাই বেটা, তোর কোনো রুচিবোধ নাই বেটা। কার মতো মুসলমানের বাচ্চা হইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া বেটা আল্লাহর আজান শুনলি, ডান কানে বাম কানে তোরে আজান দিছে, এক পবিত্র মা তোরে 2টা বছর দুধ পান করাইছে বেটা। কোন শরমে বেটা তুই ওই বেঈমানদের মতো চুল কাটলি বেটা? ওদের কোনো জাতপাত আছে বেটা? ওদের কোনো ইজ্জত আছে না সম্মান আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, ইন্নামাল মুশরিকুনা নাজাস। কোরআনের আয়াত কিনা? আল্লাহ বলছে সমস্ত মুশরিক নাপাক, নাজাসুন নাজাস। সমস্ত ইহুদি নাপাক, সমস্ত খ্রিস্টান নাপাক, সমস্ত হিন্দু নাপাক, সমস্ত বৌদ্ধ নাপাক, সমস্ত নাস্তিক নাপাক, সমস্ত মুরতাদ নাপাক, সমস্ত বেঈমান নাপাক। কার মতো বেটা চুল রাখলি বেটা? কারে দেখা বেটা পেশাব করে পানি লস না বেটা? কোন সভ্য থেকে শিখলি বেটা এটা? কার থেকে শিখলি? জীবনে 2-4 অক্ষর পড়ালেখাও করো নাই, 2-4 শব্দ পড়ো নাই তোমরা ছেলেরা। মানুষ এত অভদ্র অপবিত্র হয় কেন? তোরে আল্লাহ ঘৃণা করে। যুবক, তোদের যাদের প্যান্টে পেশাব, তোরা যারা টয়লেট পেপার ব্যবহার করো না, তুই নিকৃষ্ট রুচির মানুষ বেটা, ফালতু বেটা, ফালতু বেটা। চুল কেবল চুলের পিছনের দিকে ফিরাস বেটা, হাইতে মানে একটা কেমন লাগে। হ্যাঁ, সামান্য সহপাঠী বা সামান্য সেরকম দার সেরকম লাগতেছে তোরে দোস্ত, জিঙ্গাইলে না বলে সেরকমটা কেডা?
সেরকম ঠিক আছে লাগতেছে, আমিও কই, কিন্তু সে কে যার মতো লাগতে আছে? হেইতে কেডা যে যার মতো? সেরকম তো বুঝছি, সেরকমটাকে সেরকম কি গাঁজাখোর না ফুট্টাখোর না বাবাখোর না ডাইলখোর না হারামখোর না মদখোর না ইয়াবাখোর? কার মতো লাগতেছে তারে জিঙ্গা। তুই যে আমারে কইলি সেরকম লাগতে আছে, হেতে কেডা যার মতো লাগতে আছে আমারে? কথা বলেন। হ্যাঁ, তো জিঙ্গাইলে কবে দোস্ত ফুট্টাখোরের মতো লাগে, তোর বাবাখোরের মতো লাগে তোর। কারণ কোন ভদ্র মানুষ, ইমানদার, নামাজি, কোন চরিত্রবান পবিত্র মানুষ নাপাক থাকতে পারে না। তাহলে তো এটা বুঝাই যায় তোরে কার মতো লাগে বেটা। হ্যাঁ, নাই তো হে বলুক যে দোস্ত তোর চুল দেখে মনে হয় বুড়া বায়েজিদ বুঝতাম, তোর একদম জোনায়েদ বাগদাদির মতো লাগতে আছে, এমন নি? তাহলে তোর চোর ডাকাইতের মতোই তো লাগে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আখিরাত যেন ভুলে না যাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বারবার আমাদেরকে আখিরাত মনে করাইছে। আমাদের জিন্দেগি ঈমানের জিন্দেগি, আমাদের জিন্দেগি পবিত্র জীবন ভাইয়া। আমরা শুধুই দুনিয়ার জন্য না, আর ছেলেপেলেরা মোবাইল, বন্ধুদের আড্ডা, খামখেয়ালি, মানে এর মধ্যেই ডুবে থাকুক, অসভ্যতার মধ্যে, দুনিয়া বাড়ানোর মধ্যে পড়ে থাকুক। এটা হলো বেঈমানের সমস্ত ষড়যন্ত্রের মূল। এজন্য সারা পৃথিবী জুড়ে তারা জিহাদ ফি সাবিলিল্লাহর বিরুদ্ধে, আল্লাহর রাস্তায় যুদ্ধ, এর বিরুদ্ধে জঙ্গি, উগ্রবাদী, টেরোরিস্ট, সন্ত্রাসী ইত্যাদি বহু কিছিমের অপপ্রচার করে লাগাতার অব্যাহত এই পরিমাণ বলতে থাকছে যে অনেক মুসলমান সাধারণ মানুষ পর্যন্ত এটাকে ভয় পাইতে শুরু করছে। যে জিহাদ বললেই আতঙ্ক, কিতাল বললেই আতঙ্ক। অথচ কোরআনুল কারীমের প্রায় 600-র চাইতে বেশি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলছেন। তাহলে এতগুলো আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? বলেন, কিভাবে অস্বীকার করবে? কোরআনুল কারীমের একটি শব্দ কেউ যদি অস্বীকার করে তাহলে তো সে কাফের, সে তো বেঈমান। তাহলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার এই কথা স্পষ্ট বলছে। কোরআন শরীফে আছে, মক্কায় মুসলমানরা, কুরাইশরা, মক্কার কুরাইশদের মধ্যে মাঝে মধ্যে বিতর্ক হইত যে কেউ কাবা ঘরে হাজিদেরকে পানি পান করাইতো, কেউ হাজিদেরকে মেহমানদারি করত, কেউ কাবা ঘরের চাবি পাহারা দিত, কেউ কাবা ঘরের সংরক্ষণ করত, কাবা ঘরের ভবন ইত্যাদি প্রস্তুত করত, হাজিদের জন্য তাবু বানাইতো। তো এই খেদমতকে অনেক বড় মনে করত। তো একদিন নিজেদের মধ্যে তারা বলতেছিল যে এইটা সবচেয়ে বড় কাজ। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আয়াত নাজিল করে বললেন, না, আল্লাহর উপরে ঈমান এবং জান মালের জিহাদ এটা সর্বশ্রেষ্ঠ কাজ। আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম লা ইস্তাবুনা ইনদাল্লাহ। তোমরা মনে করেছো হাজিদেরকে পানি পান করানো এবং কাবা ঘর মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ করা এটা সর্বোত্তম? আল্লাহ বলে, না, আল্লাহর প্রতি ঈমান, ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর পথে জান আর মালের জিহাদ, এইটা আর ওইটা কশ্চিন কালেও সমানও হইতে পারে না, উচ্চতা হওয়ার প্রশ্নই নাই, সমান সমানও না, বরং জিহাদ ফি সাবিলিল্লাহ এটা সর্বশ্রেষ্ঠ। ওয়া যারওয়াতু সানামিহি আল জিহাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের সর্বোচ্চ চূড়া জিহাদ ফি সাবিলিল্লাহ। কি বলেন? সবাই বলেন, ছেলেরা বলো ভাই, এই শব্দটা বলো, জিহাদ ফি সাবিলিল্লাহ। আজ তোমরা ভুলে গেছো। আজ অসংখ্য যুবক ছেলে, কিশোর ছেলে জানেও না এই শব্দ।
16, 17, 18 বছরের ছেলেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পুরা দমে যুদ্ধ করছে, পুরা দম। 17, 18 বছরের অসংখ্য সাহাবী, 20 বছরের অসংখ্য সাহাবী যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন। উহুদের যুদ্ধে সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের দিন, ইসলামের ইতিহাসের অত্যন্ত ভয়ানক একটা যুদ্ধের নাম হল উহুদের যুদ্ধ, যেখানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করছিলেন। এই যুদ্ধে সর্বপ্রথম দুশমনের বিরুদ্ধে কাফেরদের মোকাবেলায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তীর মারার জন্য দুশমনের দিকে যাকে আদেশ করছেন তার বয়স ছিল মাত্র 18 বছর। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি উনাকেই প্রথম বলছেন দুশমনের দিকে তীর মারো। ইরমি সাদ, সাদ তুমি তীর ছোড়ো। ফিদাকা আবি ওয়া উম্মি, এই নবী জীবনে একবার শুধু বলছে এই 18 বছরের সাহাবী যুবকের জন্য যে আমি মুহাম্মদের মা বাপ তোমার জন্য কুরবান। আর কোনোদিন নবীজি এ কথা বলে নাই। সাহাবীরা নবীকে বলতো, হে আল্লাহর নবী, আমার মা বাপ আপনি রাসূলের জন্য কুরবান হোক, এটা মহব্বতে বলতো। তো নবীজি জীবনে কাউকে বলে নাই। এই একমাত্র এই উহুদের যুদ্ধের দিন 18 বছরে ওই ছেলে, এটা হইলো এই বই টিফো মোবাইল, এটা জিন্দিগি এই মোবাইল লইয়ে শেষ কর, এই ছাগলামি করতে করতেই জীবন শেষ। 24 ঘন্টার জীবনটা তোমরা ছেলেরা বুঝে নিছো মোবাইল। তোমাদের এই ইবলিস শয়তান এমন ভাবে বলে দিছে যে পৃথিবীর সবকিছু থেকে আলাদা হইবি, এটার থেকে আলাদা হবি না। আজকে এইভাবে তোমাদের শয়তান মাথার মধ্যে তোমাকে বুঝাই দিছে যে জীবনটা বাইধা রাখ মোবাইলের উপর। জীবনের আর কোনো পৃথিবীতে কি হয় না হয় কিচ্ছুর দরকার নেই, তুই শুধু মোবাইলের মধ্যে ডুববা থাক। অপদার্থ এক জিন্দিগি ভাইয়া, এক ফালতু জীবন, একটা বর্বর জীবন। মোবাইলের আসক্ত যেই ছেলে মেয়ে, এটা একটা বাজে লোক, ফালতু লোক, ফালতু 100 ফালতু, 100 ফালতু, 100 ফালতু, একেবারেই আকামলা। এটা এক ধরনের অপদার্থ ছাড়া, যার পৃথিবী নিয়ে, মানবতার কল্যাণ নিয়ে, মানুষের কোনো উপকার নিয়ে, পৃথিবী নিয়ে, আখেরাত নিয়ে জীবনের কোনো স্বপ্ন নাই। শাহওয়াত, শুধু শাহওয়াত, শুধু লজ্জাস্থানের একটা চাহিদা আছে, শাহওয়াত, এইটা পূরণ কর। নারী, ছবি, নাচ, গান, উলঙ্গতা, অস্থিরতা, বেহায়াপনা, অসভ্যতা, খালাস। এটা মজা পাইলাম, বেডি চাইলাম, সারা রাত উলঙ্গ দৃশ্য দেখলাম, জানোয়ারের মতো পড়ে থাকলাম শুইয়া। সকালে 8টা বাজুক 9টা বাজুক, যখন ঘুম ভাঙলো, ফজরের নামাজ নাই, শরীর অপবিত্র নাপাক, অসভ্য ছবি দেখতে দেখতে শরীর নাপাক হয়ে গেছে। এই অসভ্যতা, এই জানোয়ার মাতালের মতো পড়ে আছে খাটে। যখন ঘুম ভাঙলো, উঠলো, নাস্তা খাইলো, আবার ছুটলো, আবার মোবাইল। আহাত, শরীরের পবিত্রতার খবর নাই, আখলাকের খবর নাই, নামাজেরও খবর। কি জীবন এটা! এই জীবনের চাইতে জানোয়ারের জীবন অনেক ভালো। এটা জন্তু, জানোয়ারও এর চাইতে আগে উঠে যায়, এর চাইতে আগে উঠে। একটা সুন্দর বাণী আছে, লেখা থাকে, দেখছি, ভোরের পাখি যদি তোমার আগেই জেগে যায় তাহলে তুমি ব্যর্থ। ভোরের পাখি যদি তোমার আগেই উঠে যায় তুমি ব্যর্থ। তোমার আগে উঠবে কেন? তুমি মানুষ, আশরাফুল মাখলুকাত, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তুমি তো আগে উঠবার কথা। আজ আমরা জিন্দেগির মাকসাদ বানায় নিছি। জওয়ান বলেন, বুড়ো বলেন, আমি বলেন, আপনি বলেন, আমাদের জীবন শুধু দুনিয়া, অথচ আখিরাত, হাসরের ময়দান, কিয়ামত, পরকাল আমাদের দরজায় কড়া নাড়তেছে। প্রতিনিয়ত আমাদের সামনে যে মানুষগুলো মৃত্যুবরণ করতেছে, এরা যেন আমাদেরকে হাত নেড়ে নেড়ে, কড়া নাইরা নাইরা যেন বলতেছে আখিরাতের দিকে যাচ্ছি,
তুমিও আইসো, ঠিক না? এই জন্য কবর জিয়ারতের দোয়া আছে সালামের সাথে। ওমর ফারুক ভাই নিরা আরে বেটা বেচারা আমার তো বড় বক্তা, ওরা নিচে বসে হায় হায় স্যার। তো কবর জিয়ারতের দোয়ার মধ্যে সালামের মধ্যে এটা অংশ আছে, আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন। হে কবরবাসী, আপনি তো আমার আগে চলে গেলেন, অচিরেই আমি আপনার পিছনে পিছনে আসতেছি। ওয়া নাহনু লাকুম তাবাউন, আমরা আপনার পিছনে পিছনে আসতেছি। আপনাকে সালাম, আপনাকে সালাম। এইভাবে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতগুলো, সূরাগুলো অধিকাংশই আপনাদেরকে আমাদেরকে ভাই বুঝাইতে চাইছে আখিরাত, পরকাল। কত ভাবে প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আখিরাত যেন ভুলে না যাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বারবার আমাদেরকে আখিরাত মনে করাইছে। আমাদের জিন্দেগি ঈমানের জিন্দেগি, আমাদের জিন্দেগি পবিত্র জীবন ভাইয়া। আমরা শুধুই দুনিয়ার জন্য না, শুধু দুনিয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফ আছে, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে, হে আমার বান্দারা, নাফরমান পাপীদেরকে অল্প সময়ের জন্য দুনিয়া ভোগ করতে দাও, ওদেরকে দুনিয়া খাওয়ায়া পরায়া এরপরে আমি নিয়ে আসবো, আমি এজন্যই বানাইছি। কিন্তু তোমরা মুমিন, তোমরা ঈমানদার, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের জন্য বানাইছি, জান্নাতের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, মুমিনদের জন্যই জান্নাত, মুত্তাকিদের জন্যই জান্নাত। একটা বেঈমানও জাহান্নাম থেকে মুক্তি পাবে না। কোন কাফের, কোন বেঈমান, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন নাস্তিক মুরতাদ পরকালে এক ঢোক, এক জাররা, এক লোকমা, এক ঢোক পানি মিলবে না, সুখ মিলবে না। ঈমানবিহীন সমস্ত ভালো কাজ আখিরাতের বিচারে পরিত্যক্ত, মরদুদ, বাতিল। ঈমান শর্ত। মৃত্যু পরবর্তী যেই কোনো বিনিময়ের জন্য, উত্তম বিনিময় পেতে হলে কি লাগবে? ঈমান জরুরি, ঈমান জরুরি। ঈমান হারা সর্বহারা, আল্লাহ হারা সর্বহারা, সর্বহারা। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছিনি আখিরাতের জন্য, আখিরাতে নিজের জন্য। খালাকতুল আশিয়া আলি আজালিক ওয়া খালাকতুকা লি। আল্লাহ বলছে, বান্দা গোটা দুনিয়া আমি তোমার জন্য বানাইছি, তোমারে শুধু আমার জন্য বানাইছি। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। বাহ, এই কথা ভাবলেই তো অবাক লাগে। আমার তো খুব ভালো লাগে যে কয় কি মালিক। हाँ, सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए। গোটা দুনিয়া বান্দা তোর জন্য, যা বান্দা সবটা দুনিয়া তোরে দিলাম, তোকে শুধু আমার জন্য রাখলাম। তু সিরফ মেরে লিয়ে, তুমি আমার জন্য, তুমি আমার হয়ে থাকবা, আমার সেজদা করবা, আমার নামাজ, আমার হুকুম পালন করবা। তো দুনিয়া ও ইজ্জতের সাথে আমি আল্লাহ চালাবো, আখিরাতেও তোমারে আমি আল্লাহ সর্বোচ্চ সম্মানজনক রিজিক, সর্বোত্তম জান্নাত আমি নিজে দিয়ে দেব। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়াতেও আরামের জীবন দেব, আখিরাতেও সর্বোত্তম বিনিময় দেব। শর্ত কেবল দুইটা, এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন, পুরুষ কিংবা নারী যদি ঈমান অবস্থায় সবগুলো নেক আমল করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা, দুনিয়াতেই তোমাকে আরামের জীবন দেব, আখিরাতেও সর্বোত্তম বিনিময় দেব। সুবহান। চলেন, আমার কথা শেষ। আমার বাপ, আমি তর্জমা শুনাই, তাইলেই কথা শেষ। হাফেজ আমিন ভাই অনেক মহব্বত করছে, এই মাদ্রাসার মাহফিলে আসার সুযোগ হয়েছে, এতটুকুই।
আপনাদের ছেলেদেরকে তোমাদেরকে বলি, বাপ আমার অনুরোধ রইল, আমার এই কথাটা রাইখো, তোমরা ওর বয়ান শুনো। আমি নিজেও ওর বয়ান শুনি, আমি নিজেও এর ভক্ত। অসাধারণ বয়ান করেছে হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল।